ক্লাসের এক ফাঁকে শুভ বলল, নেহাল, একটা খবর শুনেছিস? নেহাল বলল, কী খবর? শুভ বলল, ক্লাসের পরে বলবো, এখন বলা যাবে না। ক্লাস শেষ হতে হতে অনেক সময় লাগলো। তারপর ওরা দুজনে হেঁটে হেঁটে চলে এলো ক্যাফেটেরিয়াতে। চায়ের অর্ডার দিয়ে বসে পড়ল দুজনেই একটা টেবিলে কোণার দিকে। নেহালের আর তর সইছে না। বলল, তুই না বলেছিস কি একটা খবর আছে? শুভ বলল, খবরটা ভালোই, খারাপ না, তবে এখন বলবো না, পরে বলবো। নেহাল বলল, তুই এসব কি করছিস? এটা তো এক ধরনের কষ্ট দে আমাকে, প্লিজ তাড়াতাড়ি বল। শুভ বলল, আমার সাথে হয়ে গেছে। তোর সাথে হয়ে গেছে মানে? কি হয়েছে? শুভ হাসছে মিটিমিটি, বলল, লতা মেয়েটিকে ভালো লেগে গিয়েছে, ভাবছি ওকে প্রপোজ করব। নেহাল বলল, মেয়েটি কি এখনও খালি আছে নাকি এনগেজড হয়ে গেছে? শুভ বলল, এত কিছু জানি না, আমার ভালো লেগেছে, ব্যাস। কিন্তু নেহালের কাছে ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। মনে হচ্ছে রিনার কাছ থেকে ডিটেলস জানতে হবে। রিনা থাকে সিদ্ধেশ্বরীর দিকে। একদিন শুভ আর নেহাল ওদের বাসায় গিয়েছিল। রিনাও ক্লাসে আসছে না, জানতে হবে কি হয়েছে। হঠাৎ করে নেহাল বলল, চল শুভ, রিনাদের বাসায় যাই। শুভ অবাক হয়ে বলল, এই সময়ে? নেহাল বলল, আর দেরি করা যাবে না, চল আমার সাথে। ওরা একটা সিএনজি ভাড়া করে কিছুক্ষণ পরে এসে পড়ল রিনাদের বাসায়। বেল টিপতেই খুলে দিল কাজের বুয়া দরজা। কাজের বুয়া ওদেরকে চেনে, তাই বলল, ভেতরে আসুন। বাসাটা কেমন থমথমে লাগছে, মনে হচ্ছে বাসায় কেউ নেই। নেহাল বলল, রিনা কোথায়? কাজের বুয়া বলল, ওরা তো হঠাৎ করে বগুড়া চলে গিয়েছে। বগুড়া চলে গিয়েছে, কারণ কি? কাজের বুয়া বলল, ওই যে লতা আপা না, ওনার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথাটা শুনে শুভর বুকটা কেমন করে উঠল। জীবনের প্রথম যে মেয়েটাকে ভালো লাগলো, সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে। বুয়া বলল, আমি রান্না বান্না করে চলে যাব তালা দিয়ে, আমার কাছে এক্সট্রা চাবি আছে। মালিকের জন্য রান্না করে গেলাম, খাবার দাবার তো আমাকেই রান্না করতে হবে। হঠাৎ করে বুয়াকে নেহাল বলল, আপনার কাছে কি রিনার ফোন নাম্বার আছে? বুয়া বলল, অবশ্যই আছে। বুয়া রিনার ফোন নাম্বার দিল ওদেরকে। বুয়া বলল, আমি রান্না বান্না করে চলে যাব, রাত্রেবেলা তো আর আমি থাকবো না, আমার বাসা কাছেই, আপনারা বসেন, ভাত খান। হঠাৎ করে শুভ বলল, কী রান্না করেছেন? বুয়া বলল, টমেটো দিয়ে চাপিলা মাছ, মুগ ডাল আর করলা ভাজি, ভাতও আছে পর্যাপ্ত পরিমাণে। শুভ বলল, ভাত দেন, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। বুয়া হাসি মুখে ওদেরকে খাবার বেড়ে দিতে লাগলো। চাপিলা মাছের ঝোলটা চমৎকার খেতে হয়েছে। নেহাল বলল, অনেক দিন পর এই মাছটা খেলাম। শুভ বলল, দোস্ত, চল একটা কাজ করি, আমরা বগুড়া যাই। নেহাল বলল, কি বলিস? আমরা বগুড়া যাব কেন? শুভ বলল, আমার লতাকে ভালো লেগেছে, বিয়েটা ভাঙতেই হবে। নেহাল বলল, পাগলামি করিস না, এ কোন ধরনের কথা? আমাদের সমাজে কি আর মেয়ে নেই? লতাকেই তোর বিয়ে করতে হবে, আর মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, এই ধরনের চিন্তাভাবনা বাদ দে। এমন সময় বুয়া এসে বলল, আমি একটা গোপন কথা জানি, বলে বুয়া হাসতে লাগলো। শুভ বলল, কি গোপন কথা? আগে আপনারা ভাত খান, তারপরে আমি গোপন কথা বলবো চা দেবার সময়। ওরা খাওয়া দাওয়া করার পর ড্রয়িং রুমে বসে থাকলো। এমন সময় বুয়া বলল, রিনা আপা সবসময় বলে আমাদের ক্লাসের শুভকে আমার অনেক ভালো লাগে, কিন্তু শুভ কথাটা বুঝে না, আমার মনও বুঝতে পারে না।
শুভ অবাক হয়ে গেল। তাই নাকি? রিনা এই কথা বলে? বুয়া বলল, সব সময় বলে, শুভ যদি আমাকে ভালোবাসতো তাহলে আমরা দুজন বিয়ে করতাম। এমন সময় নেহাল বলল, যেই রিনা তোর হাতের কাছে আছে তাকে বাদ দিয়ে কোথায় তুই যাচ্ছিস বগুড়া? যেই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সেই মেয়ের বিয়ে ভাঙতে চাস? কী ধরনের কথা? তোর হাতের কাছে যে আছে তাকে ভালোবেসে দেখ, জীবনটাই বদলে যাবে। শুভ বলল, চাটাও তো অনেক চমৎকার বানিয়েছেন বুয়া, সত্যি আপনার রান্না অসাধারণ। বুয়া বলল, আমি এই বাসায় অনেক বছর ধরে ছুটা কাজ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই রিনা মেয়েটিকে আমিই মানুষ করেছি এক অর্থে। রিনা আমাকে তার মনের সমস্ত কথা খুলে বলে। যে কথা নিজের মাকে বলে না সে কথাও আমাকে বলে। এই একমাত্র মেয়ে রিনা অনেক ভালো মেয়ে। আপনি যদি রিনাকে বিয়ে করেন অনেক সুখী হবেন। আমি নিজে থেকে বলছি, রিনার মতো ভালো মেয়ে আপনি আর কোথাও পাবেন না। শুভ বলল, ঠিক আছে, ভেবে দেখি। ওরা যখন রিনাদের বাসা থেকে বের হয়ে গেল তখন অনেক বেলা হয়ে গিয়েছে। নেহাল বলল, দোস্ত এখন বাসায় চলে যাই, ইচ্ছে করছে না ক্যাম্পাসে যেতে। শুভ বলল, না চল ক্যাম্পাসেই যাই, দুজনে আজকে অনেকক্ষণ থাকবো একসাথে। ওরা দু বন্ধু চলে এলো ক্যাম্পাসে। শুভর মনে হচ্ছে এতদিনে যেন একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে তার। রিনা মেয়েটি অনেক দিন ধরে তাদের সাথে মিশছে এবং রিনা যে ওকে পছন্দ করে সেটা শুভ বুঝতে পারত, কিন্তু পছন্দটা ও মনে করেছিল বন্ধুত্বের পর্যায়ে আছে। কিন্তু রিনা যে ওকে মনে মনে ভালোবাসে এই প্রথম শুনল বুয়ার কাছে। নেহাল বলল, দোস্ত আমার মনে হয় রিনা এবার আসলে তোর প্রপোজ করা উচিত, কারণ আমি এর চেয়ে ভালো কিছু আর দেখছি না। এর অনেক বছর পরে রিনা আর শুভ বারান্দায় দাঁড়িয়ে আছে। ওদের বিয়ে হয়ে গেছে, ফুটফুটে একটি সন্তানও হয়েছে। কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। মিষ্টি ভোরের একটা বাতাস গায়ে লাগছে ওদের দুজনের। রিনা বলল, আসলে জীবন বড় অদ্ভুত। আমাদের বন্ধু নেহাল পৃথিবীতে নেই, ভাবতে পারো কেমন করে কি হয়ে গেল? শুভ বলল, আসলেই দুঃখজনক যে নেহাল আমাকে জীবনে বেঁচে থাকার প্রেরণা জোগাতো, সেই নেহাল আজ মৃত। নেহাল মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। হঠাৎ করে কুয়াশার ঝাপটা লাগলো যেন শুভর মুখে। মনে হলো নেহাল বলছে, তোরা সুখে থাক। আমি আমার লেখা ছোট গল্প কুয়াশা ভোর পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।